বন্ধুরা, রাজার মেয়ের রাজ্যে ঘুম হচ্ছিল না, যার কারণে সে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে এবং রাজা সাহেব একজন প্রহরীকে তাকে পাহারা দিতে বলে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে থাকা বড় বড় মশাগুলো তাকে এসে কামড়াতে লাগে, যেটা দেখার পর রাজা মশাই বলে উঠে যে আমার মেয়েকে মশার হাত থেকে বাঁচাতে পারবে তাকে আমি লাখ টাকার পুরস্কার দেব। এটা শোনার পর বেশ কয়েকজন লোক সেখানে উপস্থিত হয়। মেয়েটি লাইনে থাকা প্রথম ব্যক্তিকে সেখানে আসতে বলে এবং প্রথম ব্যক্তি এসেই টেবিলে থাকা একটি মশা মারা ব্যাট নিয়ে মশাটিকে হাঁকাতে থাকে এবং এক পর্যায়ে মশাটি পুড়ে যায়। এটি দেখার পর মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং ছেলেটি সেখানে জিতে যায়। মেয়েটি বা দ্বিতীয় ব্যক্তিকেও সেখানে আসতে বলে। লাইনে থাকা দ্বিতীয় নাম্বার ব্যক্তি সেই মশা মারার জন্য একটি টেবিলে থাকা ডাস্টার চয়েস করে এবং মেয়েটির সামনে গিয়ে মশাটিকে জোরে জোরে মারতে থাকে, কিন্তু মশাটিকে না লেগিয়ে সম্পূর্ণ ডাং মেয়েটির মুখে লাগে এবং মেয়েটির মুখ ঝাড়াপাড়া হয়ে যায়। এটি দেখার পর সকলে রেগে যায় এবং লোকটিকে মেশিনের সাহায্যে একটি বাড়ি খাওয়ায়। মেয়েটি এবার লাইনে থাকা তৃতীয় ব্যক্তিকেও সেখানে আসতে বলে এবং তৃতীয় ব্যক্তি এসে টেবিলে থাকা একজোড়া থালা চয়েস করে। মেয়েটির হাতে থাকা একজোড়া থালার সাহায্যে সে মশাটিকে চাপা দিয়ে মেরে ফেলে, যেটা দেখার পর মেয়েটি খুশি হয়ে যায় এবং মেয়েটিও সেখানে জিতে যায়। মেয়েটি এবার লাইনে থাকা চতুর্থ ব্যক্তিকেও সেখানে আসতে বলে এবং চতুর্থ ব্যক্তি এসেই টেবিলে থাকা একটি মশা মারা গ্যাস চয়েস করে। লোকটি তার হাতে থাকা মশা মারা গ্যাস দিয়ে মশাটিকে অজ্ঞান করে ফেলে, যেটা দেখার পর মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং সেও জিতে যায়। মেয়েটি এবার লাইনে থাকা পঞ্চম ব্যক্তিকেও সেখানে আসতে বলে এবং পঞ্চম ব্যক্তি এসেই টেবিলে থাকা একটি ছাপড়ি চয়েস করে এবং মেয়েটিকে সাবা দিয়ে রাখে যাতে কামড়াতে পারে না, কিন্তু মশাটি ছাপড়ির ভিতরে ঢুকে মেয়েটিকে ঝাড়া করে ফেলে। মশার কামড়ের জ্বালায় মেয়েটি ছটফট করতে থাকে আর ততক্ষণে লোকটি সেখান থেকে চুপি চুপি পালাতে থাকে।